স্পিকারের আসন শূন্য রেখেই বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সরকার ও বিরোধী দল নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরতে নিচ্ছে আলাদা কৌশল। বিরোধী দল হিসেবে জামায়াত এই অধিবেশনে যোগ দিলেও রাষ্ট্রপতির ভাষণ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। ডেপুটি স্পিকারের পদ নেয়ার প্রস্তাবও গ্রহণ করেনি তারা। জুলাই গণঅভ্যুত্থানে সরকার পতনের ফলে দ্বাদশ জাতীয় সংসদ শেষ হয় মাত্র 7 মাসে। এরপর অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ বসার আগেই আপাত দৃষ্টিতে দুই মেরুতে অবস্থান করছে সরকার ও বিরোধী দল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি, তবে বিরোধী দল জামায়াত এ শপথ নিয়েছে। এমন পরিস্থিতিতে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রেওয়াজ অনুযায়ী প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দেবেন, তবে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনের আনুষ্ঠানিকতা শুরু হবে স্পিকারের আসন শূন্য রেখে। সরকারি দল বলছে, প্রথম অধিবেশনে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে। সংসদে যাচাই বাছাইয়ের জন্য উত্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ। সংসদে যে সমস্ত অর্ডিন্যান্সগুলো প্লেস করার কথা, উত্থাপন করার কথা 133টি অধ্যাদেশ আইনমন্ত্রী উত্থাপন করবেন এবং এরপরে রাষ্ট্রপতির ভাষণ হবে। তার আগে সংসদের কয়েকটি কমিটি নির্বাচিত হয়, যেমন বিজনেস অ্যাডভাইজরি কমিটি, যেটা কার্য উপদেষ্টা কমিটি বলে, সেটা সংসদ কমিটি সহ আরও কয়েকটি কমিটি হবে। রাষ্ট্রপতির ভাষণের পরে সেদিন মুলতবি হবে। এরপরে আমাদের সিদ্ধান্ত মাফিক যেটা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকটা তারপরের দিন অনুষ্ঠিত হবে। এদিকে ডেপুটি স্পিকার নির্বাচনে বিএনপির আহ্বানে সাড়া দেয়নি জামায়াত। দলটির নেতারা বলছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বাদ দিয়ে অন্য কোনো প্রস্তাব জামায়াত গ্রহণ করবে না। জুলাই জাতীয় সনদ অনুযায়ী যে দুটো ডেপুটি স্পিকার হবে, উচ্চ কক্ষে এবং নিম্ন কক্ষে, এই দুইটাই কিন্তু বিরোধী দলের জন্য। এটা বিরোধী দলকে অফার করার কিছু না। এই প্রস্তাবটা বিরোধী দল নেবেন কিনা সেটা আলোচনা করে দেখা হবে। যদি জুলাই জাতীয় সনদ আলোচনায় না আসে, তাহলে অন্য কোনো প্রস্তাব আমার জানা মতো গ্রহণ করা হবে না। এই ব্যাপারে যদি কোনো ধরনের কোনো গড়িমসি করা হয়, তাহলে বিরোধী দলীয় সংসদ সদস্যরা এই ব্যাপারে সংসদে শক্ত ভূমিকা রাখবেন। 12, 15 ও 16 মার্চ অধিবেশন চলার পর ঈদ উল ফিতর উপলক্ষে 13 দিনের জন্য সংসদ মুলতবি রাখার কথা রয়েছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ এবং রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে নতুন সংসদের যাত্রা। বিশেষজ্ঞরা বলছেন, সংসদকে সক্রিয় রাখতে সরকার এবং বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ জরুরি। এখন দেখার অপেক্ষা আসন্ন সংসদ অধিবেশন ঘিরে জাতীয় ইস্যুগুলো কতটা গুরুত্ব পায়। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।